হ্যালো, আসসালামু আলাইকুম। বাদশা মিয়ানাথি পেজ থেকে অ্যানাদার ব্লগ। আমরা চলে আসছি দুর্গাপুর বিরিশিরি সাদা পাহাড় যাকে বলে। এই দেখেন, খুব চমৎকার একটি প্লেস। খুব সকাল সকাল আমরা রওনা দেওয়ার জন্য বের হয়েছি, যাতে সেইখানে তাড়াতাড়ি পৌঁছতে পারি, কারণ দুর্গাপুর আমাদের এখান থেকে খুবই দূর। তো সকাল 8টার ভিতরে সবাই রেডি। এই দেখেন আমাদের আলিফু চশমা পরে, সরি চশমা না, গগজ গগজ পরে তার হাজব্যান্ডের সাথে আমার পেজের সামনে এসে পড়েছে। তো এই দেখেন একে একে সবাই উঠতেছে। খুব দূরের রাস্তা। তো আমাদের রবিন আবার স্পাইডারম্যান সাথে গেছিলো, কিন্তু তাকে বান্দর দেখা গেতেছে, কিছু করার নেই। এই দেখেন সবাই বসে পড়ছে। আলিফু বসছে, তার জায়গা লাগবে, কারণ সে সিট ভাড়া নিচ্ছে, তার সিটটাকে বুঝা দিতে হয়েছে। আর এটার ভিতরে এই দেখেন আমার শ্বশুর বসছে ভিতরে। আর এই গাড়িতে আমাদের ফুল ব্যাটালিয়ান আছে, একটা ব্যাটালিয়ান সামনে, একটা ব্যাটালিয়ান পিছে। এই যে সবাই আছে, আমার হুরবিলার, রাজকন্যা, ওয়াইফ, মা, ভাই, ভাবি, শালা, শালার বউ, সবাই আছে। তারাই না, আমিও আছি। এই দেখেন আমরা গন্তব্যের জন্য রওনা দিলাম, চলে যাচ্ছি আমরা। অনেকটা পথ পাড়ি দিতে হবে, প্রায় 2 ঘন্টার উপরে। তো পাড়ি দেওয়ার পথে একটু আমাদের ভিডিও হয়ে গেল। এই দেখেন প্রায় দুর্গাপুরের কাছাকাছি চলে আসছি আমরা। তো এখানে একটা বাঁশের সাঁকো আছে, এটা পার হতেই হবে যদি ডাইরেক্ট বিরিশিরি যাইতে হয় দুর্গাপুর। তো এই সাঁকো পার হইতে হবে, এই সাঁকো আমরা পার হইতেছি। তো গাড়ি থেকে সবাই নেমে পড়ছি, কারণ গাড়িতে লোড দেওয়া যাবে না। আর এই দেখেন পানির কালার দেখছেন, একদম পরিষ্কার, একদম পরিষ্কার। ভিতরে সব কিছু দেখা গেতেছে, কিন্তু ক্যামেরা অতটা বোঝা যায়নি। আর এটা হলো দুর্গাপুরের ঢুকারে এন্ট্রিতে এই গাছটি, অনেক বছর আগের। দেখেন কত বড় তার ডালা, দেখেন কতটা জায়গা নিয়ে কতটা ছায়া দিছে। আর ফাইনালি আমরা সেই সাদা পাহাড়ের কাছাকাছি এসে পড়ছি। আমরা ভিতরে এন্ট্রি নিতেছি, সবাই খুবই এক্সাইটেড, কখন নামবে, কখন এত সুন্দর সুন্দর জায়গাগুলো দেখবে। সবাই অস্থির হয়ে গেছে, কারণ প্রায় 2 ঘন্টার মতো জার্নি করছি আমরা, 2 ঘন্টার উপরে জার্নি করছি। তো সবাই নামার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। পাহাড়ের আঁকা বাঁকা পথের মতো রাস্তা। এই দেখেন আমরা এন্ট্রি নিতেছি ভিতরে। ঢোকার সাথে সাথেই দেখা মিলবে একটি কাপল, যারা ছবি টবি তুলতেছে। এই দেখেন কখন নামবে, কখন নামবে, এই এখান থেকে শুরু। আর এই হলো সেই কাপল। এই দেখেন রোমান্টিকে আছে তারা খুব। যাই হোক, তাদেরকে ডিস্টার্ব করার দরকার নেই, তারা তাদের মতে থাক, আমরা থাকি আমাদের মতো। আর এনজয় করব আমরা আজকে সারাদিনের প্রোগ্রাম, সারাদিন খুব এনজয় করব, খুব এনজয় করব। প্রথমে আমাদের গাড়িগুলো সাইড করতে হবে, পার্কিংয়ে রাখতে হবে, রাখার পরে আমরা আমাদের জায়গা মতো যাব। আর এই দেখেন চারদিকে সাদা পাহাড়, আর মাঝখানে দেখেন কত সুন্দর পানি, খুবই পরিষ্কার। এইরকম আরও কয়েকটা লেক আছে, লেক না, যেটা বলে লেকের মতোই অনেকটা বড়। আর এ হলো আমাদের এন্ট্রি, ঈদ মোবারক দিয়ে। আমার গিন্নি, আমার হুরবিলাল আর রাজকন্যা একদম সেই ছিল, ওয়েলকাম যেটাকে বলে। দেখেন যদি নিজের চোখে দিয়ে দেখতে পারেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর প্রাকৃতিক টানে আমরা চলে যাই। আর এটা হলো 0 পয়েন্ট, ইন্ডিয়ান ঝর্ণার পানি আসতেছে, পানিতে খুবই স্রোত ছিল।
আর আমরা তো ফুল ব্যাটালিয়ান ফ্যামিলি যা আছে শালা শালি আন্ডা পান্ডা যা আছে সবাইকে নিয়ে নেমা পড়ছি। ইভেন আমার ভাই ভাবি মা সবাই সবাই। আবার রাজকন্যা তো খুব এনজয় করতেছে, হুরু বিলাল আমার গিন্নির কাঁধের উপরে বসে রয়েছে। আমার ভাই তো খুব খুশি, এই দেখেন খালি গায়ে হিরো। পানির খুবই ঢেউ ছিল, কিন্তু মজা হয়েছে, খুবই এনজয় করছি আমরা সারাটা দিন। তো সকাল থেকে খুব ছবি টবি এখান সেখান যাওয়ার পরে অবশেষে একটি ক্লান্তির জায়গায় আসছি। সবার শরীর ঠান্ডা, মন ঠান্ডা, সব কিছু ঠান্ডা। সবাই আবার চাঙ্গা হয়ে পড়ছে, কারণ সেই সকাল ঘুম থেকে উঠছে সবাই, জার্নি করে সবাই খুবই ক্লান্ত। এখন সবাই অনেকটা চাঙ্গা হয়ে উঠছে। সামনে আরও মজা আছে, দেখতে পারবেন। আমি আবার পানির ভিতরে ঢুকে গেছি, যে দেখি পানির ভিতর দিয়ে কী যায়, কারণ পানি ছিল খুবই পরিষ্কার, ভিতরে সব কিছু দেখা গেতেছিল। আমার গিন্নি এনজয় করতেছে, সবাই এনজয় করতেছে। রাজকন্যাটাই দেখেন, রাজকন্যাটা ড্রাইভ দেবে, মোটামুটি সবাই এনজয় করতেছে। পানি বেশি ছিল না, আঁঠু পর্যন্ত, কোথাও আবার কোমর পর্যন্ত, কোথাও আবার আঁঠু থেকেও নিচে পানি। এখন শুকিয়ে গেছে। বর্ষার সময় এখানে প্রচুর পানি থাকে আর প্রচুর স্রোত থাকে। স্রোতে আপনি দাঁড়া থাকাও মুশকিল হয়ে যাবে, কারণ অলরেডি এই আঁঠু পানিতে দাঁড়ানো মুশকিল হইতেছে, পানিতে টেনে নিয়ে যায়। যদি পানিতে বসি অটোমেটিক এই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেতেছি পানির স্রোতে। আবার হুরুবিলা একটু কান্না করে, একটু পানিতে গোসল করে, আবার উঠতে চায়। এই সব কিছু মিলেই চলতেছে। গিন্নির আবদার, নিয়ে নিলাম তাকে কোলে, কিন্তু সে জানে না তাকে যাবে একটা আছাড় দেব। এই দেখেন, হ্যাঁ, শুধু কোলে উঠলে হবে। আবার দেখা দেখি রবিনও শুরু করছে। না, রবিন আবার দেখা দেখি না। যাই হোক, রবিন একটা আছাড় দিছে, দে আছাড় দে দে। ও মা, আমার শালাও দেখি তার ওয়াইফকে কোলে নিয়ে নিচ্ছে, দেখেন সেও দিছে একটা আছাড়। কি করা, আমরা যখন দিছি সে কেন বাদ যাবে। আমাদের সাথে এখন জয়েন করবে আমার ভাই, ভাই তার ভাবিকে নেবে। এই দেখেন, ভাইয়ের তো খুবই কষ্ট হইতেছে। ও মা, দে, নে 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 নে, আরে ভাবি উঠো, সমস্যা নাই সমস্যা নাই। ভাবি খুব জোরাজোরি করতেছে, সে উঠবে না, সে ভয় পাইতেছে, কারণ তাকেও যদি আছাড় মারা হয়, কিন্তু সে জানে না তাকেও যে আছাড় মারা হবে। বাট সে তো পড়েই গেছে, যা, সেও পড়ছে। এই হলো সারু। সারু খুব এনজয় করতেছে, তার বাবা তার মাকে কোলে দিছে। ও, আবার শালার বউরে দেখেন। ও মা, মনে হইতেছে তাদের বিয়ে হয়নি। সব গোসল টোসল করার পর আমরা সবাই একসাথে খাইতে বসছি, যে যার মতে খাইতেছে। এখানে প্যাকেজটা খুব দারুণ ছিল, মাত্র 200 টাকায় হাঁসের মাংস, ভর্তা, ভাজি, ডাল, আনলিমিটেড ভাত। আবার 200 টাকাতেই গরুর মাংস, আনলিমিটেড ভাত, ভর্তা, ভাজি, ডাল। আবার 150 টাকায় মুরগি, ভর্তা, ভাজি, ডাল, আনলিমিটেড ভাত। তো প্যাকেজ ভালোই ছিল, খাবারের মানটাও ভালো। খাওয়া দাওয়ার শেষে আমরা রওনা দিতেছি আমাদের বাসার উদ্দেশ্যে। খুব লম্বা একটা সময় পার করলাম, সন্ধ্যা হওয়ার একটু আগে রওনা দিছি, আকাশে এখনও আলো আছে। তো যাই হোক গাইস, আপনারা আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর আমাকে আপনারা সাপোর্ট করবেন সব সময়। আপনার